লোকসভা হয়ে আনন্দ মিছিল হচ্ছে, তারই অংশ হিসাবে আমরা ঢাকা আইনজীবী সমিতি আজকে মিছিল করেছি, তাকে উৎসর্গ করে আমরা যারা আজকে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই সবাই এখানে উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি কামাল মিতা, জনাব মুর্শেদ মিয়া আলম, উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং গোলাম ঢাকা ইউনিটের অন্যতম নেতা জনাব গোলাম মুস্তফা খান, উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হুসেন আলী খান হাসান এবং উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের কমিটির অন্যতম সদস্য সিনিয়র সদস্য খন্দকার এখানে আমাদের দেরিতে হলেও আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সহসভাপতি ঢাকা আইনজীবী সমিতি জহিরান জসিম উপস্থিত আছেন। এখানে আমাদের ঢাকায় আমাদের যে কমিটি আছে বর্তমান কমিটি ঢাকা আইনজীবী সমিতি, সেখানে আমাদের লাইব্রেরি সেক্রেটারি আছে, কালচারাল সেক্রেটারি আছে, কমিটি সেক্রেটারি আনোয়ার সহ এবং ভাইস প্রেসিডেন্ট আছে এখানে আমাদের সোহেল সাহেব এবং সিনিয়র এজেস আমার অত্যন্ত স্নাতক মুকুল এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। রশিদ মোল্লা অনেক আগের থেকে আমাদের যারা রশিদ মোল্লা উপস্থিত আছেন তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল খালেক মিলন যিনি এই মিটিং অর্গানাইজ করেছে সে আছেন এবং আমার ডাইনামিক সদস্য সচিব নিহাল হোসেন ফারুক উপস্থিত আছেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আগামী 8 মে আমাদের ফোরামের সম্মানিত সভাপতি যিনি ছিলেন, নির্বাচিত সভাপতি যিনি গুলশান বসে নির্বাচনের মাধ্যমে যিনি সভাপতি হয়েছিলেন মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব, সাবেক অ্যাটর্নি জেনারেল, সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সুযোগ্য মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল আপনাদের সবার উদ্দেশ্যে উনি বাড়ি পাঠিয়েছেন আগামী 8 তারিখ যে হাইকোর্টে যে অডিটোরিয়ামে ওনার স্মরণ সভা হবে, মিলাদ মাহফিল হবে, সেখানে প্রত্যেকে আমরা সেখানে উপস্থিত থাকতে হবে। এই জন্য আমরা গতকাল প্রস্তুতি মিটিং করেছি এবং আগামী 8 তারিখ এখানে 3টার ভিতরে আপনারা সবাই এখানে চলে আসবেন। আমরা গাড়ি দিয়ে সেখানে একসাথে যাব, বিচ্ছিন্নভাবে গেলে কিন্তু সেটা আমাদের কাউন্টে আসবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাদার ঘাটে নেমে আমরা মিছিল সহকারে সবাই সেখানে যাব এবং সবাই উপস্থিত থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিরে আমাদের মাঝে ফিরে আসবেন, তার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করে ইনশাআল্লাহ ক্ষমতা আসবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি।